ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। बातिल से दबने वाले आए, आसमां नहीं हम। बातिल से दबने वाले आए, आसमां नहीं हम। सोबर कर चुका है तो इम्तिहा हमारा, सोबर कर चुका है तो इम्तिहा हमारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই বিশাল মাহফিল মাগুরগাড়ি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আল্লাহ পাক মাহফিলকে শেষ পর্যন্ত নিরাপত্তার সহিত আসানের সাথে কবুল করুন, সকলেই বলি আমিন। আমি পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের আয়াতের মধ্য থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিসে মোবারকার মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখেই সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চাইতে সুন্দর কথার কার হতে পারে? ওই ব্যক্তির চাইতে উত্তম কথার কার হতে পারে? যেই ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহ পাকের দিকে, যেই ব্যক্তি মানুষকে আল্লাহ পাকের দিকে ডাকে, ওই ব্যক্তির চাইতে সুন্দর কথা দুনিয়ার জমিনে আর কারো হতে পারে না। আল্লাহ পাকের দিকে ডাকে মানে আল্লাহ পাকের ইবাদতের দিকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন, আর কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, তবে কেন সৃষ্টি করিয়েছি জানো? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত আর দাসত্ব আর গোলামি করার জন্য। ভিন্ন কারো গোলামি দাসত্ব ইবাদতের জন্য আমি রব মানুষ বানাই নাই। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমার ভাইরা, আরে মুমিন,
একটা বার চিন্তা করে দেখেন, আমার আপনার কোনো অস্তিত্বই তো ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু আমি রব, তোমাদেরকে আমি রব বানিয়েছি, অস্তিত্বে এনেছি একমাত্র আমার দাসত্ব আর আমার গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাবেন ওই বাবা আদমকে বানানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে মশওয়ারায় বসে গেলেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর জন্য ফেরেশতাদের নিয়ে মশওয়ারায় বসলেন। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, মালিক, আপনার দাসত্ব গোলামি করার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট, ভিন্ন অন্য কোন জাতি আপনি আর এই দুনিয়ার জমিনে পাঠায়েন না, কারণ আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, কাউকে পাঠানোর দরকার নেই। কারণ আপনি ইতিপূর্বে আমার ভাইরা মানুষ বানানোর 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে জিন জাতিকে পাঠিয়েছিলেন। তারা একে অপরে দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি করে ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ পাককে ফেরেশতারা বললেন, আপনি মানুষ বানায়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসাতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনফুহু ওয়া ফাহামুর রিজালি। বুখা কুরআন কালামুল্লাহ বসানো, কদিমাস্তি নাইন। আমার ভাইরা, ভালো মতো খেয়াল করতে হবে। আরে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাবেন, পয়গম্বর আদমকে বানানোর জন্য ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে দিলেন আর ডাক দিয়ে বললেন, ফেরেশতাদের সরদার জিবরাইল, তাড়াতাড়ি জমিনে যাও, গিয়া আদম বানানোর জন্য মাটি নিয়ে এসো। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানিয়েছেন 4টি জিনিস দ্বারা। 1 নম্বরে মাটি দ্বারা, 2 নম্বরে পানি দ্বারা, 3 নম্বরে আগুন দ্বারা, 4 নম্বরে বাতাস দ্বারা। তবে সবচাইতে মূল বস্তুটা ছিল হলো মাটি। আল্লাহ পাক ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম কে বলল, জিবরাইল,
মানুষ বানানোর জন্য জমিন থেকে মাটি নিয়ে এসো। জিবরিল আমিন আল্লাহ পাকের অর্ডার পেয়ে জমিনের মধ্যে আগমন করলেন। মাটির সম্মুখ পানে এসে দাঁড়ালেন। মাটির উপরে থাবা দিবে দিবে হাতটা বাড়িয়েছে। মাটির ভেতর থেকে অমনি কান্নার আওয়াজ বের হয়ে আসে। আর ডাক দেয়া বলে, জিবরাইল আপনি আমি মাটিকে মানুষ বানানোর জন্য নিয়েন না। জিবরিল আমিন বলল, মাটি তুমি কেন নিষেধ করো আর কান্না করো? মাটির জবান খুলে গেছে। মাটি ডাক দেয়া বলে, জিবরাইল আল্লাহ পাক মানুষ বানাইবেন ইবাদতের জন্য। যেই সমস্ত মানুষগুলো ইবাদত করবে না, আল্লাহ পাকের গোলামি করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম বানিয়েছেন। মানুষগুলো যদি ইবাদত না করে তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবে। হাত্তাকে আমি মাটিকেই তো জাহান্নামের আগুনে জ্বালাবে। আমি জাহান্নামের আগুনে পুড়তে চাই না। ও জিবরাইল তোমার হাতেও ধরি পায়েও পড়ি, মানুষ বানানোর জন্য মাটি নিও না। মাটির জবান খুলে গিয়েছে। জিবরিল আমিন মাটির কান্না দেখে আবার আসমানে ফেরত গিয়ে আল্লাহ পাকের সম্মুখ পানে দাঁড়িয়ে গিয়েছে। ডাক দিয়ে বলে, মালিক মাটির কাকুতি মিনতি কান্না দেখা আমি জিবরাইল মাটি আনতে ব্যর্থ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা মিকাইল তাড়াতাড়ি জমিনে যাও। আমি রব আমার গোলামি করার জন্য মানুষ বানাবো। মিকাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য জমিনের মধ্যে পদার্পণ করলেন। জমিন আবার ক্রমান্বয়ে কান্না করা শুরু করে দিল। মিকাইল আলাইহিস সালাম বলে, কান্না করেন কেন? মাটির জবান খুলে গিয়েছে। মাটি ডাক দিয়ে বলে, আল্লাহর ফেরেশতা আমি আমার জিন্স থেকে আলাদা হতে চাই না। আমি আমার স্বজাতি থেকে আলাদা হতে চাই না। মাটি তার জিন্স থেকে আলাদা হতে চায় না। অথচ আমরা মাটির মানুষ একই ছাদের নিচে থাকতে পারি না। বাবা কত হাড় ভাঙ্গা কষ্ট করে সন্তানগুলোরে মানুষের মতো মানুষ বানায়। সন্তানগুলোর হাত পা বড় হওয়ার পরে ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না, বড় ভাই ছোট ভাইকে দেখতে পারে না, মেজো ভাই সেজো ভাইকে দেখতে পারে না। একই মাটি মাটি কান্না করে, মাটি তার জিন্স থেকে আলাদা হতে চায় না। অথচ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হয়েও একই ভাবে থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা একই ভাবে থাকতে পারি না, একই জিন্সে আমরা থাকতে পারি না। এটা আমাদের শ্রেষ্ঠত্বের পরিচয় নয়। আমাদের শ্রেষ্ঠত্বের পরিচয় হলো আমরা একই মসজিদে নামাজ আদায় করব। আমাদের সমাজ হবে এক, আমাদের রাষ্ট্রীয় সবাই হবে এক মতে, কোনো ভিন্ন ভিন্ন মত হবে না। এটাই হবে মানুষের মূল পরিচয়। কারণ মানুষ তার স্বজাতি থেকে আলাদা হতে চায় না। আজকে বড় দুঃখ লাগে, যেই মা সন্তানকে কষ্ট করে গর্ভে ধরে, সন্তান বড় হওয়ার পরে টাকা পয়সার মুখ দেখার পরে সন্তান ওই মা বাবাকে রেখে গ্রাম থেকে শহরে চলে যায়। অথচ ওই মা বাবার সঙ্গে সম্পর্ক রাখে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম আমি আল্লাহ পাকের হক, এরপরে আমার রাসূলের হক, এরপরে হলো পিতামাতার হক।
আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। কথা বলেন ঠিক কিনা? একই জিন্স, মার সঙ্গে সন্তানের জিন্স সম্পর্ক তো আলাদা হওয়ার কথাই নয়, কারণ যেই মা আমাকে তার গর্ভে ধারণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের সিনা থেকে আল্লাহ পাক মিলনের মাধ্যমে আমার আপনার জন্মের ফয়সালা করে দিলেন। আমার ভাইয়েরা, আলোচনা চলছিল মানুষ বানানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর জন্য এরপরে মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন। মিকাইল আলাইহিস সালাম ফেরত চলে গেলেন। এরপরে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক মানুষ বানানোর জন্য মাটির কথা বললেন। আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে এসে মাটির কথায় কোনো কান না দিয়া এক থাবা মাটির উপরে মারলেন। আর মানুষ বানানোর জন্য আজরাইল আলাইহিস সালাম দুইটা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনায় এক থাবাতে 40 মণ মাটি নিয়ে আল্লাহর সম্মুখে গিয়ে দাঁড়ালেন। আমার ভাইয়েরা, ভিন্ন আরেকটি বর্ণনা পাওয়া যায়, আজরাইল আলাইহিস সালাম এক থাবাতে 70 মণ মাটি নিয়ে আল্লাহর সামনে দাঁড়ালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটিটা নিয়ে 40 বছর ওই মাটিটা রাখলেন। মিংতিন এঁটেল মাটি। আল্লাহ পাক ওই মাটির দিকে 40 বছর নূরের তাজাল্লি ফেললেন। এরপরে আল্লাহ পাক 40 বছর আসমান থেকে বৃষ্টির পানি টপ 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 করে মাটির উপরে ফালাইলেন। এবার এঁটেল মাটিটা হয়ে গেল কাদো মাটি। আল্লাহ পাক এই কাদো মাটিটারে 40 বছর রাখলেন। এরপরে আল্লাহ পাক আদম নবীর দেহটা বানালেন, কায়া বানালেন, মূর্তি বানালেন। এই মূর্তিটা, কায়াটা হলো 60 গজ লম্বা। বানানোর পরে সূর্যকে অর্ডার করলেন, সূর্য এই আদমের দেহটারে 40 বছর তাপ দাও। 40 40 3 40 120 বছর আদম নবীর কোনো অস্তিত্বই তো ছিল না। আমরাও তো মায়ের গর্ভে থাকি, 120 দিন আমাদের কোনো অস্তিত্বই নেই। প্রথম 40 দিন মনি হিসাবে থাকি আমরা, দ্বিতীয় 40 দিন রক্ত, তৃতীয় 40 দিন মাংস হিসাবে থাকি। যেমনি 120 দিন পার হয়ে যায়, আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ পাকের পক্ষ থেকে রূহটা নিয়ে এসে মানুষের দেহের মধ্যে ফুকিয়ে দেয়। কাদের কোদ অত্তুদারি বর কামাল আতা রব্বি আতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান, বাহার হালে তুহি মেরা নিগাহবান। আল্লাহ পাক আদম নবীরে দেহ মুবারকের মধ্যে যখন এই জিসিমটা দিলেন, 120 বছর পরে আল্লাহ পাক রূহ দান করলেন। রূহটা পাওয়ার সঙ্গে সঙ্গে আদম নবীর সর্বপ্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ।
মানুষ বানানোর পরে আদম নবীর সর্বপ্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম মানুষের জবান দিয়ে প্রথম কথাই ছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে বানানোর পরে আদম নবী আরশে আজিমে এসে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া ইবনে আহমদ। আদম নবী আরশের উপরে মাথাটা উঠাইলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার খালেক, আপনি আমাকে ইয়া ইবনে আহমদ বলে কেন ডাক দিলেন? দুনিয়াতে তো আর কেউই নাই। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া ইবনে আহমদ বলে এজন্যই ডাক দিলাম, দুনিয়ার মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব হবে ইবনে আহমদ। সর্বপ্রথম আদমকে ইয়া ইবনে আহমদ, ইয়া ইবনে মুহাম্মদ বলে ডাক দিলেন, আর বললেন, দুনিয়াতে যত মানুষ পাঠাইব মুহাম্মাদের চাইতে সুন্দর চরিত্রের অধিকারী, মুহাম্মাদের চাইতে আদর্শের দিক দিয়া, অল এভরিথিং সব দিক দিয়া মুহাম্মাদের চাইতে দামি করে আমি রব আর কাউরে বানাবো না। এজন্য আমি তোমাকে মুহাম্মাদের পিতা বলে ডাক দিলাম। আল্লাহর পয়গম্বর আদম ডানে তাকায় বামে তাকায় সামনে উপরে নিচে শুধু আলো। আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, তো কিসের আলো? আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আলো। আমার ভাইরা, আমার নবী রহমত হয়ে দুনিয়াতে আসলেন। আমার পয়গম্বর মানুষের জন্য রহমত, আমার পয়গম্বর জিনের জন্য রহমত, আমার পয়গম্বর নারী পুরুষদের জন্য রহমত, আমার পয়গম্বর ওই রূহের জগতের জন্য রহমত, আমার পয়গম্বর মায়ের গর্ভের জন্য রহমত, আমার পয়গম্বর দুনিয়ার বাসীদের জন্য রহমত, আমার পয়গম্বর কবরের জগতের জন্য রহমত, আমার পয়গম্বর ওই হাসরের জগতের জন্য রহমত। যেই হাসরের ময়দানে মানুষের অবস্থা হয়ে যাবে বড় খারাপ, সূর্য আঘাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে জ্বলতে থাকবে, মানুষগুলো বেকার হয়ে যাবে, সূর্য এত নিকটে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে সূর্যটাকে 9,30,00,000 মাইল উপরে রাখছেন, এরপরেও মানুষ তাপ সহ্য করতে পারে না। ওই কিয়ামতের ময়দানে আধাত মাথার উপরে চলে আসবে, মানুষগুলো ছোটাছুটি করতে থাকবে, এক পর্যায়ে জাহান্নামের চিৎকারের কারণে মানুষগুলো দৌড়াইবে প্রথম মানব আদমের দিকে, আবার দৌড়াবে পয়গম্বর নূহের দিকে। নূহ নবী বলবে, আমার কোনো পাওয়ার নাই। এরপরে মানুষগুলো জাতির পিতা ইব্রাহিম খলিলের দিকে দৌড়াবে, ইব্রাহিম নবী ডাক দিয়ে বলবে, উম্মতেরা রে, আমি ইব্রাহিমের কোনো পাওয়ার নাই, একজনের পাওয়ার, একজনের আজকে ক্ষমতা আল্লাহর পরে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আজকে পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে গিয়েছে, জমিনের নিচ থেকে পানি বের হয়েছে, জমিন খন্ড বিখন্ড হয়ে গেছে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের মুলকিয়াত শুধু আমার, আমি রব কাহ্হারিয়াতের রূপ ধারণ করে বসে গিয়েছি, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো আর কেউ নাই। पहाड़े फार जाएगी, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर খোদা হোগা, আদালতে খোদা আর আমাদের জন্য সুপারিশ করার জন্য আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নামে মাথা উঠায় না, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করে। আল্লাহ পাক বলে, পয়গম্বর আপনি কান্না করিয়েন না। আল্লাহর হাবিব বলে, ও
মালিক, আমার কান্না তো বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি ঘোষণা করেছেন যে আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি নবী জান্নাতে যাইতে চাই না। আল্লাহ তাআলা অর্ডার দিবে, ও পয়গম্বর, আজকে এই কিয়ামতের দিবসের মালিক হলো আমি আল্লাহ, আর এই কিয়ামতের দিবসের বাদশাহী আপনি মুহাম্মাদের। ও নবী, আপনি যাকে খুশি তাকে নিয়া জান্নাতে চলে যান, আমি আল্লাহ আপনাকে সুপারিশের দরজা খুলে দিলাম। কেমন মায়ার নবী আমার! জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য কিয়ামতের মাঠের দিকে আসবে আল্লাহ পাকের হাবিব, এমন দৃশ্য দেখে জাহান্নামের সম্মুখ পানে গিয়ে দাঁড়াবে আর ডাকতে বলবে, আল্লাহ জাহান্নামকে ফিরান, না হলে একটা উম্মতকে ছাড় দিবে না। আল্লাহ পাক এক পেয়ালা পানি দিবেন। আল্লাহর হাবিব পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম পেছনের দিকে দৌড়াবে। জাহান্নাম পেছনের দিকে দৌড়ানো দেখে মানুষগুলো বলবে, আপনি কি এমন পানি দিলেন জাহান্নাম পেছনের দিকে গেল? আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, ও পয়গম্বর, যারা ওই দুনিয়ার জমিনের মধ্যে ওই জাহান্নামের ভয়ে কান্না করে চোখ থেকে পানিগুলো ঝরাইছে, আমি রব ওই পানিগুলো খুব যত্ন করে রেখেছিলাম। ওই পানির মধ্যে থেকে কিছু পানি আপনার হাতে দিয়েছি গো নবী, আপনি ওই পানিটা জাহান্নামের দিকে দেওয়ার